Hey viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Aro Islam. Welcome back to another video. আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানির রেসিপি, যেটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা, লাইক কমেন্ট অবশ্যই করে কমেন্ট করবা কেমন হয়েছে। তো প্রথমেই দেখে নিলে আমি কী কী নিয়ে নিয়েছি সেগুলো তোমাদের দেখে দিয়েছি। এখানে পটেটো ফ্রাই করে নিচ্ছি, আর এটা কিন্তু বয়েলড করা পটেটো, ঠিক আছে। আর আমি এখানে 40% মতো ওটাকে বয়েল করে তারপর ওটাকে ফ্রাই করে নিলাম। তারপরে যেগুলো মশলা দেওয়ার লাগে সেগুলো মশলা দিয়ে নিলাম। সাদা মশলা দিয়ে নিয়েছি, টমেটো দিয়ে নিয়েছি, আর এখানে অল্প করে একটু লবণ দিয়ে নেবো, তবে তাড়াতাড়ি করে একটু সিদ্ধ হয়ে যায় টমেটোটা। আর তার আগে আমি কী করেছি, চিকেনটাকে ভালো করে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। ওতে লবণ, লঙ্কা, জিরা গুঁড়ো, যা যা লাগে, যে মশলাগুলো লাগে সবগুলো দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে আমি এগুলো করে নেবো, রেডি করে নেবো তার জন্য। তো এখন পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে আমার রেসিপিটা, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়ে আর ফার্স্ট টাইম তোমাদেরকে আমি এরকম ব্লগ দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, বিরিয়ানির রাইসটাকে বয়েলড করার জন্য খাড়া মশলা নিয়ে নিয়েছি, যেগুলো বিরিয়ানি মশলা লাগে সেগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, লবণের পরিমাণটি একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা যখন চিকেন আর রাইস একসাথে দেওয়া হবে তখন কিন্তু লবণটা একদম পারফেক্ট আসবে, খেতে অনেক টেস্ট লাগবে। আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, যাতে একটার সাথে একটা চাল মানে রাইস থেকে থাকবে, সেটা জন্য চিপকিয়ে না যায়। আর এদিকে দেখো, ওদিকে রেডি করার পরে এদিকে আমি চিকেনটাকে যে মশলাটা করেছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি। আর আগে বলে দিয়েছি যে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো যেগুলো লাগানো তোমরাও জানো। আর এটা তো খুবই সহজ বিরিয়ানি বানানো, নিশ্চয়ই তোমরা জানো। এখানে দেখো বয়েল করা এগ নিয়ে নিয়েছি, এখানে 5-6টা এগ নিয়ে নিয়েছি, খুব একটা বেশি নিয়ে। আর আজকে আমি একদম নিয়ে স্টাইলে এই বিরিয়ানিটাকে বানাচ্ছি, তার জন্য কিন্তু এখানে দেখো যে মশলাগুলো দেওয়ার লাগে সেগুলো দিয়ে নিয়েছি। আর এগটাকে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি, যাতে লবণ লঙ্কা ঠিকঠাকভাবে ঢোকে এর মধ্যে। আমি কিন্তু আগে বিরিয়ানি বানিয়েছি, কিন্তু এটা কিন্তু একদম অন্য স্টাইলে বানিয়েছি বিরিয়ানিটা। জানি না কেমন লাগবে খেতে, সাথে সাথে আমি এডিটিং করছি এটা। আর অবশ্যই কিন্তু সবাই খেয়ে নামই করেছিল, প্রশংসাই করেছিল যে অনেক ভালো হয়েছে সেটা। দেখো কী কী মশলা দিচ্ছি আমি এখানে, সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে নিলাম। এগুলো কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর বিরিয়ানিটা কিন্তু টেস্টি হয়, চিকেন বা মাটন বা বিফ বলো, এটা যখন কুক করবে না, এটাকে ভালো মতো কুক করতে পারলে কিন্তু বিরিয়ানিটা সেখানে কিন্তু টেস্ট আসে। আর এখানে আমি যে অনিয়নটা মানে পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছিলাম, পেঁয়াজটা করে নিয়েছি, কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে নেবো, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে, সেটা কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে। তো আমি এডিটিং করতে কিন্তু আমার জিভে জল চলে আসছে, কারণ এটা অনেক টেস্টি হয়েছিল, অনেক পরিমাণে টেস্টি হয়েছিল। আমি আশা করিনি যে এতটা পরিমাণে টেস্টি হবে। তো এখানে ছোটো পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি টেস্টটা আরও বাড়ানোর জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, বিয়ের সাথে দেখতে অনেক ভালো লাগবে আর খেতে অনেক ভালো লাগবে। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল না, যেহেতু আমি যে লঙ্কা দিয়েছি তার জন্য কিন্তু এখানে আমি ঝালহীন যেগুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর যে ফ্রাই করা পটেটোগুলো ছিল, আলুগুলো ছিল, সেগুলো দিয়ে নিচ্ছি। দেখো পটেটোটা কীরকম সিদ্ধ হয়েছে, 50% মতো হয়েছে সিদ্ধ, তার জন্য কিন্তু আমি একটু দেরি করে দিলাম, যেহেতু আমি এটাকে দম বিরিয়ানি করবো। আর দমে দিলে কিন্তু আলুটা একদম সফট হয়ে যাবে, একদম অনেক সফট হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো, আমি এখানে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, হাফ সিদ্ধ চাল যেটা হয় সেটাই আমি এখানে নিয়েছি। চালটাকে আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই জলটা যখন ভালো মতো ফুটে উঠেছে তখনই কিন্তু চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি খুব বেশি বয়েলড করবো না, মাত্র 50% মতো এটাকে বয়েলড করবো, যেহেতু আমি এখানে দম বিরিয়ানি করবো, দম দেবো, সেক্ষেত্রে কিন্তু বেশি বয়েল না করলে হবে। দেখো চালগুলো বড় বড় হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আমি বয়েল করি। এই দেখো বিস্কুট 2 ভাগ হয়ে যাচ্ছে ভেঙে, এতটুকু পরিমাণে কিন্তু আমি বয়েল করছি। এখন এটাকে ভালো করে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়ে আমি জল
জল ছড়িয়ে নিয়ে আমি আবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে নিয়েছি, যাতে ভালো করে এটা জলটা ঝরে যায়। তাহলে কিন্তু অনেক মজার হবে, তাই না বলো? তাহলে আর বেশি জল থাকলে তো সেটা ভালো হবে না। দেখো সবটা এখানে ছেঁকে নিয়েছি, আর একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নেব, যাতে নিচের দিকে লেগে না যায়। আর নিচের দিকে লেগে গেলে অতটা ভালো লাগবে না। সো আমি এটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর জন্য এরকম মানে ফার্স্ট টাইম বানাচ্ছি না, ফার্স্ট টাইম ভিডিও করছি এরকম করে, তার জন্য হয়তো একটু ভুল ভালো হচ্ছে। ভুল হলে সো সরি, মাফ করে দিও সবাই, একটু জাস্ট ম্যানেজ করে নিও বাস। প্রথমে চিকেনটা দিয়ে নিচ্ছি, তারপরে রাইসগুলো দিয়ে নিলাম, তারপরে পেরেস্তা দিয়ে নিচ্ছি, আর তারপরে আবার চিকেন দেবো, আবার রাইস দেবো, পেরেস্তা দেবো, বাস এরকম করে কিন্তু আমি এটাকে রেডি করে নেব। আর তোমরা যদি চাও যে চিকেনের ওপরে চালটা মানে রাইসটা দিয়ে দেবে, সেক্ষেত্রেও কিন্তু হবে, সেক্ষেত্রে অনেক ভালোই আসবে, বাট এটা করলে অনেক ভালো আসবে। তো একের পর এক এরকম করে দিতে থাকবো, আর পুরোটা এইভাবে করে নেব। আর মধ্যে মধ্যে কিন্তু আমি ঘি দিয়ে নিয়েছি, যা ক্যামেরা অফ থাকার কারণে আমি এটা পুরো ভিডিওটা দেখাতে পারিনি, কিছু কিছু জায়গায় দেখো স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে ক্যামেরাটা আমি অফ করেছি, আর ক্যামেরা তো ধরে আছি কিন্তু আমি অন করতে ভুলে গেছি, যেটা আমি সবসময় করে থাকি। সো আবার একটু ঘি দিয়ে নিচ্ছি, আর এখানে যে মশলাগুলো দেওয়ার তোমাদের মনে হয় যে এগুলো দেওয়া উচিত, সেগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে নিতে পারো। সো এখানে কালার করার জন্য একটু কালার দিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণের দুধ দিয়ে নিয়েছি, আর এখানে কেশর দিয়ে নিয়েছি যাতে কালারটা আসে। সো এখানে এটা একসাথে মিক্স করে নিয়ে জাস্ট ওপর দিয়ে নিয়েছি। এখন এর ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে নিয়ে জাস্ট গমের ময়দার যে খামি হয় না, সেটা আমি এখান দিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট আমি হাই ফ্লেমে জাল করব, তারপরে 10 মিনিট নর্মাল, তারপর 5 মিনিট জাস্ট জালটা নিভিয়ে দিয়ে জাস্ট এমনি রেখে দেবো, যাতে তার ভালো মতো দম হয় এটা। এই দেখো ফাইনাল লুকটা, দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে। সো এই যে আমার ফাইনাল লুক বিরিয়ানির। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বললে আমার অবশ্যই ভালোই লাগবে। আর রাইসটা এতটা পরিমাণ ঝরঝরো হয়েছে, মাশাআল্লাহ, সিরিয়াসলি এত ঝরঝরো হয়েছে, আর এতটা ভালো খেতে হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে অবশ্য যে কতটা পরিমাণে ঝরঝরো হয়েছে, আর দেখে তো নিশ্চয়ই বোঝা যায় যে কোনো খাবারই দেখার দেখতে সুন্দর হলে কিন্তু মনে হয় যে খাবারটা খাই, তাই না? সো এতটুকুই আমি এরকম করে বানাতে পেরেছি, ভুল টুটি হলে মাফ করো। আর তোমরা আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর এই দেখো আমি এখানে সার্ভ করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণের এটা সফট হয়েছে, আলুটা চিকেনটা কীরকম পরিমাণে সফট হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাও আমি তোমাদের ভিডিও করার জন্য মানে তোমাদের দেখানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করে এটা করে নিয়েছি। সো তোমরা কমেন্ট করো কীরকম টাইপের ভিডিও দেখতে চাও, সেরকম ভিডিও আনবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করে নিও, তাহলে আমার অনেক ভালো লাগে। আর কমেন্ট করলে তো অনেক ভালো লাগে, কমেন্ট না করলে একদমই ভালো লাগে না। সো এই দেখো ফাইনাল লুক এটার। এখন চিকেনটাকে দেখি যে প্রচণ্ড গরম ছিল, আমি তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আমার হাত জ্বলে যাচ্ছিলো গরমে, তারপরে অনেক সফট হয়েছিল, অনেক পরিমাণে সফট। আমি গরমে এটা দেখাতে পারছি না যে কীরকম পরিমাণে সফট হয়েছে। সো তোমাদের চিকেনটা দেখিয়ে দিলাম, এবার পটেটোটা একটু দেখিয়ে দিতে দেখো, আমি গরমে হাতে দিতে পারছি না, এতে দেখো কীরকম একদম কি দারুণ একদম সফট হয়েছে। সো অনেক টেস্টি হয়েছিল। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই ফলো করে নিও। বাই বাই, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।